ভারতের উদয়পুরের রাজপথে ঘটে গেল এক শিরোঠাদুর ঘটনা, যা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গতির নেশা কতটা ভয়ানক হতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দ করতে বেরিয়েছিলেন ৬ তরুণ। গন্তব্য ছিল আহমেদাবাদ হাইওয়ের ধারের একটি চায়ের দোকান। কিন্তু সেই আনন্দযাত্রায় যে জীবনের শেষ যাত্রা হবে, তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী উদয়পুরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৪ জন, যাদের মধ্যে ৩ জনই ছিল অপ্রাপ্তবয়স্ক। গতির উন্মাদনা আর চরম অসতর্কতার এক রুদ্ধশ্বাস ভিডিও এখন প্রকাশ্যে এসেছে, যা দেখে আঁতকে উঠছে সাধারণ মানুষ। ঘটনার সূত্রপাত হয় একটি মেহফিলে মিলাদ অনুষ্ঠান থেকে ফেরার পথে। ৬ বন্ধু মিলে যখন গাড়ি নিয়ে বের হন, তখন গাড়ির ভেতর বাজছিল উচ্চশব্দে গান এবং পাশের স্ক্রিনে চলছিল ভিডিও। চালকের আসনে থাকা ১৯ বছর বয়সী শের মোহাম্মদের এক হাতে ছিল চলন্ত সিগারেট আর অন্য হাতে স্টিয়ারিং। গাড়ির পেছনের সিট থেকে এক বন্ধু পুরো বিষয়টি মোবাইল ফোনে রেকর্ড করছিল। ভিডিওতে দেখা যায়, গাড়ির স্পিডোমিটার যখন ১০০ ছাড়িয়ে ১২০ কিলোমিটারে স্পর্শ করে, তখন বন্ধুরা চালককে বারবার সতর্ক করছিল। এক পর্যায়ে একজন চিৎকার করে বলে ওঠে যে গতি এখন ১৪০ ছুঁই ছুঁই। কিন্তু সেই মরণনেশা থামেনি, বরং গতি সেই উন্মাদনা মুহূর্তের মধ্যেই এক বীভৎস ট্র্যাজেডিতে রূপ নেয়। ভিডিও ঠিক ১ মিনিট ২৩ সেকেন্ডের মাথায় ঘটে সেই ভয়াবহ সংঘর্ষ। বিকট শব্দ আর কাঁচ ভাঙার আওয়াজের পর স্ক্রিন অন্ধকার হয়ে গেলেও মোবাইলে রেকর্ডিং সচল ছিল। সেই অন্ধকারে প্রায় ২ মিনিট ধরে শোনা যায় আহতদের বাঁচার করুণ আকুতি। এই সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান মোহাম্মদ আয়ান, আদিল কুরেশি, শের মোহাম্মদ, গুলাম খাজা। অলৌকিকভাবে বেঁচে যাওয়া ওই গাড়ির অন্য ২ বন্ধু এবং অপর গাড়ির ৪ জন যাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এক মুহূর্তের বেপরোয়া জেদ আর অসতর্কতা কিভাবে কয়েকটি সাজানো পরিবারকে ধ্বংস করে দিতে পারে, এই ঘটনা তারই এক জলজ্যান্ত ও মর্মান্তিক উদাহরণ হয়ে রইল। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।